নেত্রকোনায় আটপাড়ায় দীর্ঘ 17 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন। আগামী শনিবার 17 মে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ 2008 সালে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন মরহুম ইদ্রিস আলী মাস্টার ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন খায়রুল কবির তালুকদার। এরপর বিভিন্ন প্রতিকূলতার কারণে বিএনপি আর কোনো সম্মেলন করতে পারেনি। এর মধ্যে 2019 সালে ডিসেম্বরে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দীর্ঘ 17 বছর পর সম্মেলন আয়োজনকে ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। ভাই, আটপাড়ার নির্বাচন তো 17 মে, কি আপনাদের প্রস্তুতি কেমন? সম্মেলনের প্রস্তুতি তো আছেই। তো সম্মেলন তো শান্তিপূর্ণভাবে সম্মেলন হবে। ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনকে ঘিরে তাদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান আহ্বায়ক আলহাজ মাসুম চৌধুরী ও সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার। সাধারণ সম্পাদক পদে লড়ছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব খসরু আহমেদ। সম্মেলনে উপজেলার 7টি ইউনিয়ন থেকে মনোনীত 497 জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি ইউনিয়ন থেকে 71 জন কাউন্সিলর মনোনীত হয়েছে। সম্মেলনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিকুজ্জামান বলেন, বিএনপির নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন? আমরা আমাদের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমরা প্রতিদিনই আমাদের ফোর্স নিয়মিত ডিউটি করতে, পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত। সম্মেলনের মাধ্যমে উপজেলা পর্যায়ে সংগঠনকে ঢেলে সাজানো এবং তৃণমূলকে শক্তিশালী করাই বিএনপির মূল লক্ষ্য। স্থানীয় নেতাদের মতে এ সম্মেলন বিএনপির রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি হতে পারে।